স্নান টান করে চলে এলাম ব্যালকনিতে, আর গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। রেগুলার এখন মনে করে করে গাছে জল দিচ্ছি। জবা গাছে কত সুন্দর কুড়ি এসেছে, দু চারটে ফুলও হলো, ঠাকুরের পায়ে দিয়েছি। গাছের ফুল ঠাকুরের পায়ে দিতে খুব ভালো লাগে। আগে একটা টগর গাছ ছিল, সেই টগর গাছটা তো মরেই গেল। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মামুনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা এখন বাজে প্রায় 8:45। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। তো সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে, মানে উঠেছি বলতে কি 7টায় উঠেছি। উঠে তারপরে তাড়াতাড়ি করে রান্না করেছি, করে ঘর দালান ঝাঁট দেওয়া মোছা এই সমস্ত করা হয়ে গেছে। স্নান করে এসে ব্যালকনিতে জল দিয়ে এলাম গাছে। এবার স্নান টান করে এবার রেডি হচ্ছে, রেডি হয়ে খাবো, খেয়ে দিয়ে বেরোবো। আর এখন তো শীতকাল, ওই জন্য আগে প্রথমে ক্রিমটা মেখে নিলাম। ক্রিমটা মেখে নিয়ে হাতে একটুখানি সানস্ক্রিন নিয়ে নিলাম, নিয়ে মুখে ভালো করে মেখে নেবো। কারণ শীতকালে হলেও বাইরেটা কিন্তু প্রচন্ড রোদ্দুর আছে, তাই না বলো? ওই জন্য সানস্ক্রিনটা আমি রেগুলার বেসিসে যাওয়ার সময় মেখে যাই। লিপস্টিকটা আমি খুব বেশি ইউজ করি না, করি কিন্তু খুবই কম। মানে বিশেষ করে সেন্টারে যাওয়ার সময় তো লিপস্টিক ইউজ করি না। কালকে রাত্রিবেলা কারেন্টটাকে খুলে রেখে দিয়েছিলাম। কি বলতো, পুস্তাটা পিছন দিকে বড় ফুট ছিল, যার জন্য খুলে রেখে দিয়ে শুয়েছিলাম। আজকে রান্নায় কি হয়েছে দেখো, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত। তোর জন্য 2 পিস বড়া ভেজে রেখে দিয়েছে, মুড়ি দিয়ে খাবে। আর আমি একেবারে রেডি হয়ে চলে এসেছি, ভাতটা বেড়ে নিচ্ছি, নিয়ে আর একেবারে খেয়ে নেবো। আর এই বড়ার তরকারিটা দিয়ে ঝাল ঝাল করে তো বড়ার তরকারিটা করছি না, এই জন্য খেতে খুব ভালো লাগবে। আর অনেকেই এটা পছন্দ করো বলো, আমারই মতো বড়ার তরকারি ঝাল ঝাল করে বেশ শুকনো করে ভাতটা টাইট করে মেখে আর বড়ার তরকারিতে খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু বসে ধীরে সিস্তে খেলে হয়, কিন্তু আমাকে তো ধীরে সিস্তে খাওয়ার উপায় নেই, পুরোপুরি করে খেতে হবে, এই আর কি। চলো, হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে চাপা দিয়ে রেখে যাচ্ছি তনুর জন্য। আর আমার খাবারটা নিয়ে চলে এলাম। নিয়ে কোথায় বসেছি দেখো, সোফার উপরে বসে খাচ্ছি। কেন বলো তো, নিচে বসলে না আবার সেই এখন ওখানটা মুছো পরিষ্কার করো, সেই জন্য সোফার উপরে বসে খেয়ে নিলাম। তো আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এখন বাজে 9টা, এখন ট্রেনটা পেলে হয়। হাঁটতে হাঁটতে চলে এলাম, এই যে একদম স্টেশনের কাছাকাছি। ট্রেন আসতে এখন অনেকটা দেরি আছে। আর এটা দিয়ে এলে কি বলতো, রাস্তাটা দেখেছো, এটা বর্ষাকালে খুব অসুবিধা হয়, পাটা বড্ড এখানে স্লিপ কাটে, কিন্তু এটা হচ্ছে শর্টকাট রাস্তা। আর এটা হচ্ছে আমাদের আন্দর স্টেশনের এই সাইড সিনারি গুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এবার চলে এলাম সাঁতরাগাছিতে। সাঁতরাগাছিতে সাবওয়েটা খুলে দিয়েছে, কত ভিড়তে গেছে এখানে। আর এই দেখো, এখানটা হচ্ছে ব্রিজের তলাটা, আসার সময় তোমাদেরকে শেয়ার করবো। এই যে সন্ধ্যাবেলা ছুটি হয়ে গেছে, আসার সময় তোমাদের সাবওয়েটা দেখাচ্ছে, এটা একদম নতুন সাবওয়ে খুলে দিয়েছে। এর তো এখান দিয়ে এলে কি বলতো, অনেকটা তাড়াতাড়ি হচ্ছে, সুবিধা হচ্ছে, ওই দিক দিয়ে ঝিলপাট দিয়ে আর ঘুরে ঘুরে যেতে হচ্ছে না। আর এটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা নতুন হয়েছে তো বেশ দেখতে ভালো লাগছে, আর কি সুন্দর করেছে দেখো, ঝা চকচক করছে। এটা কতদিন ঝা চকচকে থাকবে, এটাই হচ্ছে দেখা। আর এই প্রথমে একটা মোড় নিলাম, নিয়ে এইটা হচ্ছে 3 নম্বর 4 নম্বর আর 6 নম্বর প্ল্যাটফর্মে উঠে যাবে। ওই দিকের প্ল্যাটফর্ম সরি 3 নম্বর না, 4 নম্বর 5 নম্বর আর 6 নম্বরেতে উঠা যাবে। আর এই ঘুরে ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছ, আর কত লোক আছে, সবাই আমার দিকে দেখছে, কারণ আমি ক্যামেরা করছি তো আর কথাগুলো বলছি। এটা হচ্ছে 6 নম্বর, এই সোজা দেখো কত লোক নামছে। দেখতে দেখতে বাড়ি চলে এলাম। আর আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন চাউ। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কি কি দিয়ে বলো তো, ওখানে দিয়েছি চিলি সস, টমেটো সস,
সোয়া সস আর ভিনিগার। আর এখানে শীতের সবজি 5 রকমের কেটে নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কা আর তোমার পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে সবজিটাকে চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভালো করে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধটাও হয়ে যাবে। আর এখানে একটু চাপা দিয়ে দেবো, বুঝতে পেরেছো? আর এখানে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ বলতে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে ভিনিগার বলছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে একদম ঝরঝরে করে রেখে দিয়েছি। আর এই বাসনগুলো কি বলতো, সেই সকালবেলা মানে মেয়েটা খেয়েছে, আমি খেয়েছি, সেই বাসন পড়েছিল। এই সন্ধ্যাবেলা এসে একদিকে এদিকে চাউমিনের জন্য ব্যবস্থা করে নিলাম, নিয়ে ওটাকে ভাজতে দিয়ে আর এখানে একটা একটা করে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে মেজে দিচ্ছি। নাহলে বাসনগুলো মানে তোমার বেসিনে থাকলে কি বলতো, আবার এদিকের বাসন পড়বে, আবার মাজতে হবে। সেই জন্য এই বাসনগুলো তো মেজে নিতেই হবে, তাই না? এই ছোট্ট একটা হাঁড়িতে করে ভাত হয়, আবার সকালবেলা কালকে ভাত হবে, এই জন্য সব একটা একটা করে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তনুটা গেছে পড়তে, তনু যদি পড়তে না যেত, এই যে চাউমিন হচ্ছে না, 7 বার আসতো পড়তে পড়তে, কি রান্না হচ্ছে দেখি একবার, কি রান্না হচ্ছে দেখি একবার। হ্যাঁ, একা পড়তে গেছে তো, আর ওই জন্য একা একা ঘরে বসে বসে কি করব, না টুকটুক করে কাজগুলো করি, কাজগুলো হয়ে যাবে, তোমাদের সাথে একটু শেয়ার করাও হবে, আর আমার যে কি বলতো ব্লগটাও বানানো হয়ে যাবে। আর সব রকমই হবে আর কি, রথ দেখা, কলা বেচা, সব রকম, বুঝতেই পারছো? তোদের সঙ্গে একটু ইয়ার্কি মারতে মারতে ভালোই কথা হয়ে যায়। আগে আগে ভাবতাম, যখন ব্লগ বানাইনি তখন ওইদিকে চ্যানেলটা ছিল না, তখন আমার মানে ক্যামেরার সামনে আসতেই লজ্জা পেত, দূর কি বলবো না বলবো, আমাকে কিরকম দেখাবে না দেখাবে। এখন আবার কি বলতো, রেগুলার ব্লগ বানাতে বানাতে অভ্যেস হয়ে গেছে এমন যে দূর না, ব্লগটা বানালেই যেন মনটা খুঁতখুত করে, না ছোট বড় হোক একটা ব্লগ বানিয়েই ফেলি। আর সেই তো আমি ঘরের কাজকর্ম আমার বন্ধুদের সাথে শেয়ার করবো। তো এখন কি বলতো, জানি না কি ব্যাপারটা হয়েছে, সকলের ব্লগ গুলোই দেখছি যে খুব একটা বেশি ভিউ হচ্ছে না, যেগুলো ধরো অনেক বড় বড় ব্লগ হচ্ছে সেগুলোতেই প্রায় দেখি একটু ভিউ আসছে, আর ছোট ব্লগ গুলোতে দেখছি খুব একটা ভিউ পড়ছে না। কি জানি কেন, মানুষের কি ভালো লাগছে না নাকি। তবু চেষ্টা করছি ভালোভাবে ভিডিও করার, ভিডিও দেওয়ার। দেখা যাক, সবটাই ভগবানের উপর এবং তোমাদের ভালোবাসার উপর নির্ভর করছে। রেগুলার ব্লগ দিতে দিতে একদিন তোমরাও আমাকে খুব ভালোবেসে ফেলবে। এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু টমেটো সস, হয়ে গেছে। আর এটা তনুর একটা, আমার একটা বার করে নিচ্ছি, এটা তনুর, এটা আমার। আর এখানে কালকের জন্য রেখে দিয়েছি, মানে কালকে তনুরে টিফিনে খাবে, ও তো টিফিন টেপের মধ্যেই করেই রেখেছি। আর একটু ঠান্ডা হলে এটাকে চাপা দিয়ে রাখবো। তাহলে চলো নিয়ে যাই, থাক এটা, চল। তো আমি নিয়ে চলে যাচ্ছি স্যাটির চাউমিন, চলো তাহলে খেয়ে নি, চলো আয়। আর খেয়ে দিয়ে চলে এলাম। আর এই যে টমেটো সস, ভিনিগার এগুলো সব বার করে রেখেছিলাম, এগুলো সব ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। কি বলতো, কালকে আবার বেরোতে হবে, কালকে সকালবেলা করতে অনেক কাজ থাকবে, আর ভাল লাগবে না। আর শীতকালে তো এমনিতেই আমি একটুখানি মানে কি বলবো, মানে খুব ঘুমোতে খুব ভালোবাসি। আর আজকে আসার সময় ডিম নিয়ে চলে এসেছি, আর ডিমটা এখানে বার করে নিয়ে গুছিয়ে আর এটার মধ্যে রেখে দিই। আর ট্রে শুদ্ধ ঢুকিয়ে রাখলে অনেকটা জায়গা নিয়ে নেবে, বুঝতে পেরেছো তো? ওই জন্য ট্রেতে করে রাখবো না, এই কন্টেনারটা করে সুন্দর করে গুছিয়ে আর ফ্রিজে পুড়ে রেখে দেবো। আর এই যে ব্লগগুলো তোমার সঙ্গে শেয়ার করি, কি নিয়ে আসছি বাড়িতে, কি করছি না করছি, এগুলো আগে একরকম লাগতো, কিন্তু এখন খুব ভালো লাগে, জানো তো? তো সেই জন্য তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করি। আর যখন অন্যান্য ব্লগ চ্যানেলগুলোতে শুনি যে ব্লগ দিচ্ছ না কেন, কবে দিচ্ছ, এতদিন পর পর দিচ্ছ কেন, এগুলো যখন শুনি না আমার খুব ভালো লাগে। আমিও ভাবি একদিন তোমরাও নিশ্চয়ই আমাকে বলবে যে দিদি ব্লগটা ভালো লাগছে, তুমি ব্লগ দাও রেগুলার। এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কোনো রকম কমেন্ট এলে এগুলো পড়তেও খুব ভালো লাগে। আমার একদম নতুন চ্যালেঞ্জ, যাই না তাও হলেও দেখতে দেখতে 3 মাস হতে যাচ্ছে, তাই না বলো? ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, ডিমগুলো নিয়ে এসে ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।